আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচ ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কি বিষয় আলোচনা করতে চলেছি, অনার্স ভর্তি নিয়ে। আমি এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া সবাই অ্যাডমিশন নিয়ে কথা বলছে, মেডিকেলে ভর্তি নিয়ে কথা বলছে, ইউনিভার্সিটি ভর্তি নিয়ে কথা বলছে, কিন্তু এই সমস্ত জায়গাতে তো সবাই চান্স পাবে না। 4/1 শিক্ষার্থী এই সাইটগুলোতে যাবে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবে, চান্স পাবে 4/1 শিক্ষার্থী, আর 3 শিক্ষার্থী বাদ থাকবে। এই 3 শিক্ষার্থীর শেষ আশ্রয়স্থল বা অনেক শিক্ষার্থী অলরেডি টার্গেটই করে ফেলেছে যে আমি অনার্সের ভালো কোনো একটা কলেজে ভর্তি হতে চাই, আমি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো না, আমি কোনো কোচিংও করবো না, কিছু করবো না, ভালো একটা কলেজ আমি সিলেক্ট করে রেখেছি, এই কলেজটাতে আমি অনার্স কমপ্লিট করতে চাই, বা অনেকে ডিগ্রি ভর্তির প্রিপারেশন নিচ্ছে। এই টোটাল শিক্ষার্থীদের জন্য তো একটা আপডেট দরকার। সবাই শুধুমাত্র ওই অ্যাডমিশনের বিষয়গুলো নিয়ে কথা বলছে। আজকে আমরা কথা বলবো অনার্স ভর্তি নিয়ে। অনার্স ভর্তির A to Z ইনফরমেশন বা অনার্স ভর্তির জন্য এখন তোমার কি করণীয়। রেজাল্ট প্রকাশ পেতে কিন্তু বেশি দিন সময় নেই। রেজাল্ট প্রকাশ পেলেই আমাদের তোড়জোড় শুরু করে দিতে হবে। পরবর্তীতে অনার্স ভর্তির নোটিশ প্রকাশ পাবে, অনার্স ভর্তি কিভাবে কি করতে হবে A to Z ইনফরমেশন দিবে, এবং আমরা তো আছি অলওয়েজ আপডেট চ্যানেল। A to Z ইনফরমেশন অনার্স ভর্তি নিয়ে তোমাদেরকে দিতে থাকবে। কিভাবে তুমি কলেজ চয়েস দিবে, কোন কলেজটা চয়েস দিলে ভালো হবে, কলেজ চয়েস দেওয়ার সময় তুমি সাবজেক্ট চয়েস দিবে কিভাবে, পরবর্তীতে ফর্ম পূরণ করবে কিভাবে, ভর্তি হবে কিভাবে, A to Z ইনফরমেশন অলওয়েজ আপডেট থেকে পেয়ে যাবে। যারা অলওয়েজ আপডেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের আমার মনে হয় যে কোথাও যাওয়ার দরকার নেই, সকল তথ্য তোমরা এখান থেকে পাবে। এবং রেজাল্ট প্রকাশ পেতে যেহেতু বেশি দিন সময় নেই, এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে এই যে 1 নম্বরে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এর থেকেও বড় কথা হচ্ছে অনার্স ভর্তি বিষয়ক A to Z আপডেট এই অ্যাপসই তোমাকে সবসময় নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে। আচ্ছা, তোমাদের কলেজ ভর্তি হওয়ার অভিজ্ঞতা আছে না? ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হয়েছিল তখন অভিজ্ঞতা আছে না? সেম ওই অভিজ্ঞতাটাকেই তোমাকে অনার্সে কাজে লাগাতে হবে, কিন্তু একটু টাইপটা একটু ভিন্ন। কলেজে আমরা কয়টা কলেজ চয়েস দিতে পারি? 10টা। আর অনার্সে কয়টা কলেজ চয়েস দেওয়া যাচ্ছে? 5টা। ঠিক আছে, কলেজে যখন আমরা চয়েস দিই, চয়েস দেওয়ার পরবর্তীতে প্রথম পর্যায়ে যে সমস্ত শিক্ষার্থীদের চান্স হয়ে যায়, পরবর্তীতে কিছু শিক্ষার্থী ওয়েটিং লিস্টে থাকে এবং সেই ওয়েটিং লিস্ট সহ দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ পায়, অর্থাৎ মাইগ্রেশন সহ দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ পায়। আবার অনার্সের এখানে হয় কি, যে প্রথম পর্যায়ে একটা শিক্ষার্থী আবেদন করেছে, 5টা কলেজ চয়েস দিয়েছে, প্রথম পর্যায়ের 2টা ফলাফল দেয়, একটা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট আর একটা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট। এই 2টা ফলাফল দেয়। যদি প্রথম মেরিট লিস্টে কোনো শিক্ষার্থী চান্স না পায়, তাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেরিট লিস্ট পর্যন্ত। আবার দ্বিতীয় মেরিট লিস্টেও যদি কোনো শিক্ষার্থী চান্স না পায়, যারা চান্স পেয়ে যাবে তারা তো ওকে। তারা যদি মনে করে যে না আমি এই কলেজে পড়তে চাই, তাহলে তাদেরকে কলেজটাকে কনফার্ম করে ফেলতে হবে। এবং তারা যদি মনে করে যে না আমি এই কলেজগুলোতে পড়তে চাচ্ছি না, আমার পছন্দের কলেজটা আসে নাই, সেই ক্ষেত্রে তাদেরকে আবার প্রথম রিলিজ স্লিপের অপেক্ষা করতে হবে। কলেজ ভর্তির সময় যেমন প্রথম পর্যায়ে আবেদন, দ্বিতীয় পর্যায়ে আবেদন, তৃতীয় পর্যায়ে আবেদন, ওইখানে আবার আছে প্রথম পর্যায়ে আবেদন, তারপরে প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, এইভাবে রিলিজ স্লিপের আবেদন থাকে। অর্থাৎ পর্যায়ক্রমে অনার্সেও আবেদন করার সুযোগ আছে। এবং সবগুলো আবেদন শেষে যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কলেজগুলোতে চান্স পেয়ে কলেজগুলোকে কনফার্ম করে ফেলে, পরবর্তীতে তারা চূড়ান্ত পর্যায়ে ভর্তি হয়ে টাকা পয়সা জমা দিয়ে, কাগজপত্র জমা দিয়ে ওই কলেজের শিক্ষার্থী হয়ে যায় এবং পরবর্তীতে 4 বছর তাকে ওই কলেজে পড়াশোনা করতে হবে। এইচএসসি থেকে ভালো রেজাল্ট নিয়ে পাশ করা শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাংকিং খাতে উপবৃত্তির জন্য আবেদন করার সুযোগ থাকবে। যেমন কলেজ পর্যায়ে একটা শিক্ষার্থী যখন মনে করো যে ডাচ বাংলা ব্যাংকের একটা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করলো, টোটাল 2 বছর সে টাকা পাবে, ওইখানে 4 বছর, যতগুলো বছর সে পড়াশোনা করবে ততগুলো বছর টাকা পাবে। এবং হিউজ পরিমাণে টাকা সাইটগুলো থেকে দেওয়া হয়। এবং সেগুলোর আবেদন কবে শুরু হচ্ছে, কিভাবে কি করতে হবে, এই ইনফরমেশনগুলো অলওয়েজ আপডেট চ্যানেল তোমাকে দিবে। অর্থাৎ তোমাদেরকে একটা ইনফরমেশনের জন্য টেনশন করতে হবে না, কখন কি নোটিশ প্রকাশ পাচ্ছে, কি আপডেট আসে, সকল তথ্য আমরা তোমাদেরকে দিব। শুধুমাত্র আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে? অনার্স ভর্তির জন্য তোমার এখন কাজ, এই সময়টা তুমি ফ্রি বসে আছো, কোনো কাজ করছো না, যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে ওদের ভিতর প্রচুর পরিমাণ শিক্ষার্থী এসে পরবর্তীতে এই অনার্সে বিভিন্ন কলেজে ভর্তি হবে। কারণ কি, অ্যাডমিশনে কি সবাই চান্স পাবে না, কিছু শিক্ষার্থী চান্স পাবে। মানে যেই পরিমাণ শিক্ষার্থী আবেদন করবে বা যে পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিবে, তার ভিতর থেকে কিছু শিক্ষার্থী চান্স পাবে এবং বাদবাকি শিক্ষার্থীগুলোর শেষ আশ্রয়স্থল হচ্ছে এই অনার্সে। অনেক শিক্ষার্থী ডিগ্রিতে পড়তে হবে। এই জন্য তোমার অনার্স ভর্তির বিষয়গুলো নিয়ে এখনই চিন্তা ভাবনা করা উচিত। কি চিন্তা ভাবনা করবে? কোনো শিক্ষার্থী যদি ভেবেই রাখো যে আমি অনার্সে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে তুমি এখন থেকে সিলেক্ট করে রাখো কোন কলেজটাতে তুমি ভর্তি হবে বা কোন কলেজগুলোতে তুমি আবেদন করবে। কারণ কি, তখন হুট করে আবেদন করতে গিয়ে অনেকে ভুলভাল কলেজ দিয়ে ফেলে, যে কলেজে পড়তে চায় না, পরবর্তীতে সেই কলেজে চান্স হয়ে যায়, পরবর্তীতে তার আর ভর্তি হওয়া হয় না। এই জন্য এই প্রবলেমগুলোতে তখন যাতে না পড়ো, এখনই তোমাকে সিলেক্ট করে রাখতে হবে যে তুমি কোন কোন কলেজগুলোকে চয়েস দিতে চাও বা চয়েস লিস্টের প্রথম 1 নম্বরে কোন
কোন কলেজটা দিবে, 2 নম্বরে কোনটা দিবে, 3 নম্বরে কোনটা দিবে, এইভাবে পর্যায়ক্রমে সাজিয়ে ফেলো এখনই। পরবর্তীতে যেই কলেজগুলোতে ভর্তি হতে চাও ওই কলেজগুলোতে তখন হঠাৎ গিয়ে ইনফরমেশন কোনো কালেক্ট করতে পারবে না। এখন থেকে খোঁজ খবর নাও, ওই কলেজের শিক্ষকদের সাথে কথা বলো, ওই কলেজ সম্পর্কিত আশেপাশে যারা পড়াশোনা করছে তাদের থেকে একটু খোঁজ খবর নাও যে ওই কলেজে ভর্তি হতে কেমন জিপিএ লাগে আবেদন করতে, ওই কলেজে চান্স পেলে এখানে পড়াশোনা কেমন, বিশেষ ক্যাডার টিচাররা আছে কিনা, ভালো পরিমাণের শিক্ষা ব্যবস্থা এখানে আছে কিনা, বা ভালো পরিবেশ আছে কিনা, সব কিছু দেখে খেয়াল করে তুমি এখনই সিলেক্ট করে রাখো। যখন আবেদনটা শুরু হবে তৎক্ষণাৎ যাতে আবেদন করতে পারো। প্রচুর পরিমাণ শিক্ষার্থী আবেদন করার পরবর্তীতে আফসোস করে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী কলেজগুলোতে অনার্সে ভর্তি হওয়ার পরবর্তীতে আফসোস করে যে ভাইয়া এই কলেজ সম্পর্কে আমার আগে কোনো কিছু ইনফরমেশন জানা ছিল না, হঠাৎ করে ভর্তি হয়ে গেছি কিন্তু আমি এখন পড়াশোনা কন্টিনিউ করতে পারছি না, এখন আমাকে হয় পড়াশোনাটা স্টপ করে দিতে হবে, নয়তো বা 1 বছর কলেজে পড়াশোনা করে সেই কলেজে পরীক্ষা দিয়ে তারপরে ওইখান থেকে টিসি নিয়ে বেরিয়ে আসতে হবে। অনার্সের টিসির সিস্টেমটা কিন্তু কলেজ পর্যায়ের মতো না। কলেজ পর্যায়ে ভর্তি হওয়ার 3 থেকে 4 মাস পরে কিন্তু টিসির জন্য আবেদন করার সুযোগ থাকে, কিন্তু অনার্সে ভর্তি হলে ওইখানে 1 বছর তোমাকে পড়াশোনাটা কমপ্লিট করে ফার্স্ট ইয়ার পরীক্ষা কমপ্লিট করে তারপরে তোমাকে অন্য কলেজে টিসি নিয়ে যেতে হবে। এই হচ্ছে সিস্টেমটা। আমি চাচ্ছি আমার সাথে কানেক্টেড থাকা এইচএসসি 24 ব্যাচের একটা শিক্ষার্থীর জন্য কোনো ধরনের কোনো প্রবলেম না পড়ে। তোমার এখন কাজ বসে না থেকে রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনা না করে, রেজাল্ট যা হওয়ার সেটা তো হবে, তুমি চিন্তা ভাবনা করে রেজাল্ট পরিবর্তন করতে পারবে না। তুমি যেগুলো পরীক্ষা দিয়েছো সেগুলো মূল্যায়ন হবে, যেগুলো পরীক্ষা দেওয়া না এগুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে। তোমার এখন কাজ অনার্সে তুমি কোন কলেজটা ভর্তি হতে চাও বা ভালো বাংলাদেশের সেরা কয়েকটা কলেজকে সিলেক্ট করো, সেই কলেজ সম্পর্কিত খোঁজ খবরগুলো দাও, তারপরে ওই কলেজটা তোমার জন্য পারফেক্ট কিনা সিলেক্ট করে রেখে দাও। পরবর্তীতে যখন আবেদন শুরু হবে আমরা তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে দিব, আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দিব, তখন তুমি সুন্দরভাবে আবেদন করবে। এবং আবেদন কিভাবে করবে সেই বিষয়েও আমাদের চ্যানেল থেকে ভিডিও আসবে। যারা কমেন্ট করছিলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী, আশা করি তাদের একটু হলেও ধারণা দিতে পেরেছি। অনার্স ভর্তি বিষয়ক আমাদের পর্যায়ক্রমে 1 by 1 সবগুলো ভিডিও আপলোড হবে এবং ভিডিওগুলো দেখতে থাকলে তুমি অনার্স ভর্তি বিষয়ক A to Z ধারণা পেয়ে যাবে। তখন তুমি অন্যজনকে বোঝাতে পারবে যে অনার্স ভর্তির কার্যক্রমগুলো আসলে এইভাবে হয় বা ভর্তি কার্যক্রমগুলো এইভাবে করতে হয়। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।